শ্যামনগরে ভারতচন্দ্র গ্রন্থাগারে বিজেপির পক্ষ থেকে মক পার্লামেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। শ্যামনগরে ভারতচন্দ্র গ্রন্থাগারে বিজেপির পক্ষ থেকে মক পার্লামেন্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে 1975 সালে তৎকালীন কংগ্রেস সরকার সংসদ ভবনে যে জরুরি অবস্থা ঘোষণা করেছিল তার একটা নাট্যচিত্র আয়োজন হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রের জাতীয় সড়ক প্রতিমন্ত্রী অজয় টামটা, রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার এবং রাজ্য যুব সভাপতি ইন্দ্রনীল খাঁ, রাজ্য মহিলা মোর্চার সভাপতি ফাল্গুনী পাত্র এবং ব্যারাকপুরের জেলা সভাপতি মনোজ ব্যানার্জি সহ একাধিক বিজেপি নেতা ও কর্মীরা। এই অনুষ্ঠানে উপস্থিত থেকে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে 1975 সালে কংগ্রেস সরকারের চাপিয়ে দেওয়া জরুরি অবস্থার কথা বলেন এবং রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার বলেন, অভিষেক ব্যানার্জি যদি ভোট করে, যদি রাজ্য পুলিশ দিয়ে ভোট হয় এবং ডায়মন্ড হারবার মডেল যদি নির্বাচন করে, তাহলে বিজেপি নিচে নেমে যেতে পারে। তাতে কোনো আশ্চর্য হওয়ার কিছু নেই। যদি এখানে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়, তাহলে যদি সঠিকভাবে ভোট হয়, তাহলে তৃণমূল 50-এর নিচে আসন পাবে। তৃণমূল মানে মিথ্যাবাদীর দল, তৃণমূল মানে দেশবিরোধী পার্টি, तृणमूल माने चोरेर पार्टी। मानुष के विभ्रांत कराई एदेर काज। पूरे देश भर के अंदर आज कार्यक्रम हो रहे हैं। जिस प्रकार से आपातकाल थोपा गया और इस देश के अंदर लोकतंत्र और संविधान के रूप में जिसकी विशेष पहचान थी, उसको एक प्रकार से खत्म करके इस देश के अंदर लाखों लोगों को जेलों में डालने का काम किया और इस देश के लोकतंत्र को एक ही रात में बदल करके इस देश के अंदर के लोगों को, कई लोगों को उसमें बहुत कष्ट हुआ, थोपा गया। और पुनः आज हम सब लोग सौभाग्यशाली हैं कि आज पुनः हम लोकतंत्र के इस 11 वर्ष में नरेंद्र भाई मोदी जी के मार्गदर्शन में आज देश दुनिया के अंदर सर्वोच्च स्थान में है। और लोकतंत्र और संविधान की मर्यादा को बनाए रखना, उसको काम को आगे बढ़ा के रखना, ये भारतीय जनता पार्टी ने किया है। कांग्रेस ने हमेशा इस देश के अंदर एक परिवार का राज किस प्रकार से चल पाए और इस देश के संविधान को भी उन्होंने उसको गलत करके अपनी सत्तासीन बने रहने का काम, निर्णय लेने का काम भी किया। অভিষেক ব্যানার্জিরা যেভাবে ভোট করে, যদি রাজ্য পুলিশের হাতে হয়, ডায়মন্ড হারবার মডেলে যদি তারা করতে পারে, 25-এও নেমে যেতে পারে, আশ্চর্যের কিছু নেই। তাই প্রকৃত গণতন্ত্র যদি প্রয়োগ হয়, এখানে ভোটার যদি ভোট দিতে পারে, তাহলে তৃণমূল কংগ্রেস ওই 50 থেকে 60-এর মধ্যে সীমাবদ্ধ থাকবে। বাংলায় সন্ত্রাসগুলো ঘটছে, সেগুলো বিজেপির দ্বারাই এগুলো ঘটছে, এরাই অভিযোগ করছেন অভিষেক ব্যানার্জি। তৃণমূল মানেই মিথ্যাবাদী দল, তৃণমূল মানেই দেশবিরোধী পার্টি, তৃণমূল মানেই চোরের পার্টি, তৃণমূল মানে সর্বোপরি যত অপকর্ম করা যায় তার সঙ্গে যুক্ত এরা। তাই মানুষকে বিভ্রান্ত করাই এদের কাজ। তারা এ কথা ছাড়া আর কি বলবে? তারা বাংলার জন্য, বাঙালির জন্য, বেকার যুবকের জন্য কিছুই করতে পারেনি। সব রত্ন করাপশন করেছে আর অত্যাচার নামিয়ে এসছে। 2026 সালে কি বিজেপি আসবে নাকি আগে 2019-এর মধ্যে বিজেপি লোকেরা আবার মার খাবে? সঠিক যদি ভোট হয়, আধা সামরিক বাহিনী যদি সঠিক পদক্ষেপ গ্রহণ করে আর পুলিশকে বাদ দিয়ে যদি সঠিক নির্বাচন করা যায়, তাহলে তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হয়ে যাবে বাংলা থেকে। কেউ বলার লোক পাবে না যে আমি তৃণমূল কংগ্রেস করতাম। কেউ বাংলার বুকে আওয়াজ দেবে না, কারণ এতটাই তারা অত্যাচার করেছে সমাজের ওপর। সমাজ তার বদলা নেবে। আধা সামরিক বাহিনী আগের ইলেকশনেও ছিল, তারা কি দেখিয়েছে সেটা তো আপনিও দেখেছেন। তাদের রোল আমরা সন্তুষ্ট নয়। আমরা তখনই অভিযোগ করেছি কাউন্টিংয়ের আগেই যেভাবে চলেছে, তাই কেন্দ্র সরকারকে ভাবা উচিত কিভাবে আমরা বাংলায় প্রয়োগ করব। নির্বাচন কমিশন যিনি ছিলেন তিনি কেন ওগুলো মেনে নিয়েছেন জানি না। তাই এখন যিনি নির্বাচন কমিশনের দায়িত্বে আছেন তাকে বলবো এই ব্যাপারগুলো অতীতের ইতিহাস খতিয়ে দেখে কিভাবে বাংলায় গণতন্ত্র প্রকৃত প্রতিষ্ঠা পেতে পারে, গণতান্ত্রিক অধিকার জনতা যাতে ভোট বাক্সে তার সঠিক প্রতিফলন ঘটাতে পারে, তার উদ্যোগ নেওয়া নির্বাচন কমিশনের দায়িত্ব। আর সেই দায়িত্ব পালন করলে বাংলার রেজাল্ট তৃণমূল নিশ্চিহ্ন হবেই। ভোট তো আগেরবারও দিয়েছে, তাহলে কাউন্টিংয়ে এরকম হলো না? আদৌ ঠিকমতো ভোট হয়নি।
একের ভোট অপরে দিয়েছে, বোরখা পরে মুখ না দেখে, পরিচয়পত্র না দেখে যেভাবে ভোট হয়েছে, কিছু কিছু নির্দিষ্ট এরিয়া বাছাই করে ভোট হয়েছে। সিসিটিভি কাজ করেনি, মুখ ঘুরিয়ে রাখা হয়েছে, জানলার পাশে বুথ ইউনিট করা হয়েছে, যেখান থেকে বাইরে থেকে নির্দেশ দিচ্ছে, ভেতরে বসে গিয়ে প্রিসাইডিং অফিসারদের ভয় দেখিয়ে তার নির্দেশে ভোট দেওয়া দেখানো গেছে। সোশ্যাল মিডিয়ায় আমরা দেখতে পেয়েছি। তাই এ ভোট ভোটই নয়। প্রকৃত ভোট যদি হয়, তৃণমূল কংগ্রেস নিশ্চিহ্ন হবে। আপনাদের তো কর্মীরাও বুথে থাকতে পারে, এই নিয়ে কি করবেন? এখানে আইনের শাসন নেই, সেই কথাই বারে বারে বলছি। এখানে 356 বা 55 দিয়ে ভোট হওয়া উচিত। পশ্চিমবাংলার পুলিশকে হটিয়ে দিয়েই ভোট হওয়া উচিত।